হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাইমা জাকির পিয়াল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব লং ওয়াক টু ফ্রিডম নিয়ে। এটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা। এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি, যিনি ছিলেন সাউথ আফ্রিকার ফর্মার প্রেসিডেন্ট। এই ভিডিওতে শুধুমাত্র তার যে ইনোগ্রেশন সেরামনিতে তিনি যে স্পিচটা দিয়েছেন ওইটা নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে এটা লং ওয়াক টু ফ্রিডমের ওভারঅল সামারি নিয়ে আলোচনা করেছি। তাহলে শুরু করি। 10th May was the day. 1994-এ 10th May এমন একটা দিন ছিল যেদিন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন, এবং এই জিনিসটা কিন্তু অনেক স্ট্রাগলের মধ্য দিয়েই তিনি পেয়েছেন। অনেক বছর যুদ্ধের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে এই দিনটা তার কাছে এসেছে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা দিন তার জন্য। It was after years of struggle that his anti-racist party came into power. মানে অনেক বছরের স্ট্রাগলের পর একটা অ্যান্টি রেসিস্ট পার্টি ক্ষমতায় এসেছে। অ্যান্টি রেসিস্ট মানে কি বোঝানো হচ্ছে, তখন সাউথ আফ্রিকায় দেখা যেত কি রেসিজমটা অনেক বেশি ছিল। মানে হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট পিপলের মধ্যে সবসময় ডিফারেন্ট করা হতো। কৃষ্ণাঙ্গদেরকে তাদের যে বেসিক রাইট রয়েছে ওই জিনিসটাও দেওয়া হতো না। শ্বেতাঙ্গরা সবসময় তাদেরকে ডোমিনেট করতো। অনেক বছরের স্ট্রাগলের পর এখন একটা অ্যান্টি রেসিস্ট পার্টি ক্ষমতায় এসেছে। আনটিল দেন দ্য সিট হ্যাড অলওয়েজ বিন অকুপাইড বাই হোয়াইট প্রেসিডেন্টস। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু সবসময় শ্বেতাঙ্গ প্রেসিডেন্টই ছিলেন। সে কারণে দ্য অথর রিফার্ড টু দ্য ডে অ্যাজ ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। ইট ওয়াজ এ মর্নিং ফুল অফ হোপ। তাই জন্য তিনি এই দিনটাকে বলেন এটা হচ্ছে ব্রাইট এবং ক্লিয়ার একটা দিন, এবং এটি হচ্ছে ফুল অফ হোপের একটা দিন এটা বলেন। ডেজ বিফোর দিস ডেট মেনি নোটেবল পার্সোনালিটিস স্টার্টেড কংগ্রেচুলেটিং হিম ফর হিজ ভিক্টরি। এই দিনটার আগে দেখা গিয়েছে কি অনেক মানুষ, পার্সোনালিটিস, নোটেবল এবং গ্রেট লিডার্স তাকে কংগ্রেচুলেট করেছেন তার এই ভিক্টরির জন্য। তাহলে ওভারঅল যদি এই প্যারাটা সামারিটা বলি, 1994-এর 10 মে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন, এবং এই দিনটা খুবই নোটেবল একটা দিন ছিল। কারণ একসময় এই দিন এই জায়গায় প্রেসিডেন্ট ছিলেন শ্বেতাঙ্গরা, তারাই আধিপত্য করে যেতেন। এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে এসেছেন, এবং তারা কি করবেন, কোনো প্রকার রেসিজমটা দেখাবেন না। For the first time in the country's history, so many international leaders came together for their inauguration ceremony. প্রথমবারের মতো সাউথ আফ্রিকান হিস্ট্রিতে এতগুলো ইন্টারন্যাশনাল লিডার একসাথে এসেছেন এই ইনগ্রেশন সিরামনির জন্য। এবং এই সিরামনিটা হয়েছিল ইউনিয়ন বিল্ডিংস ইন প্রেটোরিয়া সিটি। প্রেটোরিয়া সিটির যে ইউনিয়ন বিল্ডিং রয়েছে সেই ইউনিয়ন বিল্ডিং এর মধ্যে তাদের ইনগ্রেশনটাও হয়েছে, এবং অনেক ইন্টারন্যাশনাল লিডার সেখানে একত্রিত হয়েছেন। এটা কিন্তু হিস্ট্রিতে ফার্স্ট ছিল তাদের দেশের জন্য। দ্য অথর ওয়াজ অকুপাইড বাই হিজ ডটার জেনানি। তিনি তার মেয়ে জেনানির সাথে সেই প্রোগ্রামে গিয়েছিলেন। তিনি যখন শপথ গ্রহণ করেন তার আগে আরো দুইজন শপথ গ্রহণ করেন। প্রথম শপথ গ্রহণ করেন ডি ক্লার্ক, এরপরে শপথ গ্রহণ করেন থাবো mbeki। এরপর নেলসন ম্যান্ডেলা শপথ গ্রহণ করেছিলেন, এবং তিনি বলেছিলেন হি কমিটেড টু রেসপেক্ট, প্রোটেক্ট অ্যান্ড অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড টু ডিভোট হিজ এন্টায়ার লাইফ ইনটু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। তখন তিনি যখন শপথ গ্রহণ করেন তখন তিনি সকলের কাছে কমিট করেন যে তিনি সকলকে রেসপেক্ট করবেন এবং সব ধরনের প্রবলেম থেকে সকলকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন, সংবিধানটাকে মেনে চলার চেষ্টা করবেন, এবং নিজের জীবনটাকে কি করবেন, দেশের ওয়েলফেয়ারের জন্য লাগিয়ে দিবেন। এটাই কি ছিল, তার মূল উদ্দেশ্য ছিল। Previous rulers were discriminatory and lasted for long, but the ones who are given the opportunity to rule now would stand up against discrimination. আগেকার সময় যারা রুলার ছিল তারা অনেকটা সময় ধরে রুল করতো, মানে তাদের যে রুলিং সময়টা ছিল এটা অনেক বছরের থাকতো, কিন্তু তারা সবসময় ডিসক্রিমিনেশন করতো কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে। কিন্তু এখন যারা ক্ষমতায় এসেছে, যারা শাসন করার অপরচুনিটিটা পেয়েছে, মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি, তারা কি করবে, কোনো প্রকার ডিসক্রিমিনেশন করবে না, বরং ডিসক্রিমিনেশনের এগেনস্টে তারা দাঁড়াবে। হি ইজ গ্ল্যাড টু হোস্ট এ সিরামনি উইথ দ্য প্রেজেন্স অফ গ্লোবাল লিডার্স। এবং তিনি খুবই গ্ল্যাড ফিল করছে যে এতগুলো গ্লোবাল লিডার্সের সামনে তিনি এত বড় একটা সিরামনি হোস্ট করতে পারছেন। ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট ইন ইটসেলফ। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।
নেলসন ম্যান্ডেলা কিন্তু ২৭ বছর কারাবরণ করেছিলেন শুধুমাত্র বর্ণ বৈষম্যটা দূর করার জন্য। তিনি তার সারা জীবন লাগিয়ে দিয়েছিলেন এই প্রবলেমগুলা, সাউথ আফ্রিকার যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো দূর করার জন্য। আজকে তিনি সেই জিনিসটা পেয়েছেন, তাহলে কি এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। There was a time when South Africa, for practicing apartheid, lost all its international political relationships. একটা সময় ছিল যখন সাউথ আফ্রিকায় দেখা যেত কি বর্ণ বৈষম্য করা হতো, মানে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের মধ্যে একটা বৈষম্য করা হতো, যার কারণে যে ধরনের ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ছিল, পলিটিক্যাল রিলেশনশিপ, সবকিছুই সাউথ আফ্রিকা হারিয়েছিল। But now, when there is no segregation on the basis of race and gender, other nations are happy to have happily democratic relationships. কিন্তু এখন কি কোনো প্রকার এরকম তফাৎ পৃথককরণ করা হবে না, জেন্ডার বা জাতি, গোত্র, রং কোনো কিছুতে কোনো প্রকার তফাৎ করা হবে না, সকলে এখন সমান একটা ডেমোক্রেটিক কান্ট্রি তৈরি হবে। এটা দেখে কিন্তু আদার নেশনও অনেক বেশি খুশি হয়েছেন, তারাও কি এমন একটা ডেমোক্রেটিক নেশন চেয়েছিলেন সাউথ আফ্রিকার জন্য। ফাইনালি দে হ্যাভ কাম টু পাওয়ার অ্যান্ড দে প্লেডস টু মেক এভরিওয়ান প্রাউড। এখন কি অ্যাট লাস্ট এত বছরের সংগ্রামের পর তারা ক্ষমতায় এসেছে এবং তিনি সকলকে প্রতিজ্ঞা করছেন যে তিনি সকলকে প্রাউড ফিল করাবেন। He thanked everyone, especially the international leaders, for joining them in celebrating their achievement, which is a step towards an equal society where every human will be treated fairly. এখন তিনি বলছেন কি তিনি সকল ইন্টারন্যাশনাল লিডার্সকে থ্যাঙ্কস জানিয়েছেন এই একটা সেলিব্রেশনে তাদের সাথে একত্রিত হওয়ার জন্য, এত বড় একটা অ্যাচিভমেন্টে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং এটা কিন্তু একটা স্টেপ তারা সামনের দিকে এগিয়ে গেল, যেখানের মধ্য দিয়ে তারা কি করবে, একটা ইকুয়াল সোসাইটি গঠন করবে এবং এখানে প্রত্যেকটা মানুষকে সমানভাবে ট্রিট করা হবে। আগে যেমন বৈষম্য করা হতো এখন তেমন আর বৈষম্য করা হবে না, প্রত্যেকটা মানুষকে সমানভাবে ট্রিট করা হবে, কোনো প্রকার গায়ের রং দেখে বা জাত দেখে তাদেরকে আর কোনো প্রকার ভিন্ন করা হবে না, সকলেই সমান অধিকার পাবে। He mentions that after great struggle they have finally achieved political freedom. তিনি মেনশন করেন যে অনেক বছরের স্ট্রাগলের পর তারা কি পলিটিক্যাল ফ্রিডমটা পেয়েছেন। এর আগে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদেরকে কিন্তু ভোটাধিকারও দেওয়া হতো না, পলিটিক্যাল ফ্যাসিলিটি তো দূরের কথা, কোনো কিছুই ছিল না তাদের। কিন্তু এখন তারা কি পলিটিক্যালি ফ্রি হলো, তারা একটা স্বাধীন রাষ্ট্র পেল। His government promised to free everyone of the still existing poverty, hardship, inequalities of all kind, along with assuring everyone of a country where no community will be considered inferior. এখন তিনি বলছেন যে তার গভর্নমেন্ট এমন একটা গভর্নমেন্ট হবে যেখানে তারা চেষ্টা করবে সকলকে ফ্রি করার এবং বর্তমান সময়ে যে দারিদ্রতা রয়েছে, যে দুঃখ দুর্দশা এবং ইনইকুয়ালিটিস রয়েছে, এই সব কিছু দূর করার চেষ্টা করবেন। এবং তার যে এখানে তাদের সমাজের মধ্যে এখন আর কেউ উঁচু কেউ নিচু কোনো প্রকার পৃথক করা হবে না, সকলকেই সমান চোখে দেখানো হবে, এটা তিনি প্রতিজ্ঞা করেন। He then exclaimed that freedom should rule and may God shower his blessings on their land. এবং তিনি বলেন কি ফ্রিডমটাই কি করবে, এখন তাদের দেশে রুল করবে এবং গড যাতে কি করে তাদেরকে তাদের আফ্রিকান ল্যান্ডকে ব্লেসিং দেয়, এটাই তিনি এক্সক্লেম করেন। এরপর দেখা যায় কিছু সময় পর অডিয়েন্সরা সবাই উপরের দিকে তাকায়, তার কারণ হচ্ছে কি দেখা গেল কি আকাশের মধ্যে বিভিন্ন ধরনের ফাইটার জেটস, হেলিকপ্টার এসব কিছু উঠতে শুরু করলো এবং সকলে কি সেটা আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো। এটা হচ্ছে একটা সিম্বল, কিসের সিম্বল, মিলিটারিরাও রেসপেক্ট দেখাচ্ছে এবং তারাও কি করবে এই ফ্রি কান্ট্রির যে রুলস রেগুলেশনস রয়েছে ওই জিনিসটা মেনে চলবে, এটার প্রতি তারা কি করলো সম্মতি জানালো, মানে তারা মিলিটারিরাও কি করলো নেলসন ম্যান্ডেলার প্রতি একটা সম্মান জানালো তাদের এই হেলিকপ্টার চালানোর মধ্য দিয়ে। The high commanders who have won medals for their bravery also saluted and promised their loyalty. এবং যে হাই কমান্ডার্স রয়েছে যারা কি করেছে অনেক অনেক ব্রেভারির জন্য মেডেল জিতেছেন, তারাও কি করলো স্যালিউট করলো এবং প্রমিস করলো কি তারাও লয়াল থাকবে, মানে গভর্নমেন্টের এগেনস্টে কোনো কাজ করবে না, গভর্নমেন্টের প্রতি লয়াল হয়ে কাজ করবে। তখন নেলসন ম্যান্ডেলা পাস্টের কথা চিন্তা করে। ম্যান্ডেলা mentioned that he was well aware that these commanders who were now saluting him would have arrested him under the previous rule as during the oppressive white supremacy,
he was considered to be a criminal. তখন তিনি পাস্টের কথা চিন্তা করে বলেন কি, আজকে যারা আমাকে স্যালিউট করছে একসময় কি তারাই আমাকে অ্যারেস্ট করেছিল। মানে যখন প্রিভিয়াস যে রুলার ছিল, অত্যাচারের রুলার, তাদের আন্ডারে এই কমান্ডারগুলা আমাকে ক্রিমিনাল বলে কনসিডার করেছিল, এখন আমাকে কি করছে, তারা স্যালিউট করছে। তিনি এই জিনিসটা মনে করছিলেন। তারপর দেখা গেল কি আকাশের উপরে ধোঁয়ার মধ্য দিয়ে আফ্রিকার যে পতাকা রয়েছে ওই পতাকাটা আঁকা হলো। এই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এরপর দেখা যায় দ্য অথর রিমেম্বার্স দ্য ডে অ্যাজ দ্য প্লেয়িং অফ টু ন্যাশনাল অ্যান্থেমস অফ দ্য ডে, ওয়ান অফ দ্য হোয়াইটস অ্যান্ড দ্য আদার দ্যাট অফ দ্য ব্ল্যাকস। এই দিনটা তিনি অনেক বেশি স্মরণ করবেন, তার কারণ হচ্ছে আজকের দিনে দেখা গেল কি দুইটা ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হলো, একটা হচ্ছে হোয়াইট পিপলের আরেকটা হচ্ছে ব্ল্যাক পিপলের। কিন্তু হোয়াইটরা ব্ল্যাকদের ন্যাশনাল অ্যান্থেমটা জানতো না, আবার ব্ল্যাকরা হোয়াইটদেরটা জানতো না। তো কি কিন্তু কিছু সময় পর দেখা যাবে কি ম্যান্ডেলা ওয়াজ কনফিডেন্ট দ্যাট everyone would soon learn this anthem that they once hated. তিনি বলেন কি একটা সময় দেখা যেত কি শ্বেতাঙ্গরা ব্ল্যাকদের যে ন্যাশনাল অ্যান্থেম ছিল এই জিনিসটাকে হেট করত, কিন্তু তিনি কনফিডেন্ট যে একটা সময় আসবে যখন খুব শীঘ্রই এই হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদের যে ন্যাশনাল অ্যান্থেম ছিল যেটাকে একসময় তারা ঘৃণা করত ওইটাই কি করবেন, শিখে নেবেন। এই জন্য তিনি আজকে অনেক খুশি রয়েছে এবং এই দিনটা তার অনেক মেমোরেবল থাকবে। On the day of the inaugural ceremony, the author was remembering the days of past when this whole system of apartheid emerged. তিনি তার ইনাগুরেশন সিরামনির মধ্যে দেখা গেল কি আগেকার পাস্টের কথা মনে করছেন যখন কি তাদের দেশে বর্ণ বৈষম্যটা ছিল, যার কারণে দেখা যেত কি ইট resulted in inequality and inferior treatment of dark skinned people, যার কারণে অনেক ধরনের ইনইকুয়ালিটি করা হতো এবং ব্ল্যাক পিপলদেরকে সবসময় নিচু করে ট্রিটমেন্ট করা হতো। তাদের যে বেসিক নিড ছিল, ফান্ডামেন্টাল রাইটস, ওই জিনিসটাও তাদেরকে দেওয়া হতো না। অ্যাজ এ রেজাল্ট ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ব্রুটাল অ্যান্ড ইনহিউম্যান সোসাইটি ওয়াজ বর্ন, এবং যার কারণে কি একটা ব্রুটাল, নিষ্ঠুর এবং ইনহিউম্যান সোসাইটি জন্ম নিয়েছিল সাউথ আফ্রিকাতে। দিস বিগান এভরি বিফোর হি ওয়াজ বর্ন। এই যে বর্ণ বৈষম্যের ব্যাপারটা কিন্তু তার জন্মের অনেক আগেই শুরু হয়েছিল। দিস সিস্টেম ক্রিয়েটেড অ্যান অ্যাটমসফিয়ার অফ এক্সট্রিম ক্রুয়েলটি অ্যান্ড ইনজাস্টিস ফর এ পার্টিকুলার পার্ট অফ দ্য কমিউনিটি। এই যে সিস্টেম রয়েছে বর্ণ বৈষম্যের যে সিস্টেম, এটা একটা অ্যাটমসফিয়ার, ক্রুয়েল এবং ইনজাস্টিস অ্যাটমসফিয়ার সৃষ্টি করেছিল একটা পার্টিকুলার গ্রুপের প্রতি। মানে ব্ল্যাক পিপলদের উপর তারা অনেক বেশি কি করতো, ক্রুয়েল ছিল, ইনজাস্টিস ছিল। Now, when he is in his 8 decades as a man, he along his countless others have changed this entire system that treats humans as human. এখন তিনি বলছেন কি তিনি এখন এই বিংশ শতাব্দীর শেষের দিকে এসে শপথ করছেন যে কি তার যে পিপল রয়েছে তারা এখন মানুষকে আর কোনো প্রকার বৈষম্য করবে না, একজন মানুষকে মানুষ হিসেবেই দেখবে, তার কোনো প্রকার কালার, কাস্ট, জেন্ডার অর এজ হিসেবে তাকে বিবেচনা করবে না, বরং হিউম্যান হিসেবে হিউম্যানকে বিবেচনা করবে। আগের মতো আর ডিসক্রিমিনেশন করা হবে না, সকলেই সমান। দিস ইকুয়াল অ্যান্ড ফ্রি কান্ট্রি ওয়াজ এ রেজাল্ট অফ স্যাক্রিফাইসেস অফ কাউন্টলেস আদার ম্যান অ্যান্ড ওমেন হু হ্যাভ ফট অল দেয়ার লিভস ফর দিস ডে। তিনি ওইসব মানুষের স্যাক্রিফাইসের কথা চিন্তা করেন যাদের স্যাক্রিফাইসের কারণে আজকে স্বাধীনতাটা এসেছে। অনেক মানুষ, মহিলা এবং পুরুষের স্যাক্রিফাইসের বিনিময়ে কি আজকের দিনটা এসেছে। দ্য অথর উইশেস ইফ উই কুড থ্যাংক দেম অল, বাট আনফর্চুনেটলি দে ডিড নট লিভ টু সি দ্য রেজাল্ট অফ দিস কারেজ। তিনি চিন্তা করলেন কি যদি তারা থাকতো, মানে তারা যদি এখানে উপস্থিত থাকতো তাহলে কি খুব ভালো হতো, তিনি সকলকে থ্যাঙ্কস জানাতে পারতেন, কিন্তু আনফর্চুনেটলি তারা এই দিনটা দেখার জন্য কি আর বেঁচে নেই। তাদের কারেজের বিনিময়ে যে আমরা আজকে এই দিনটা পেলাম সেটা দেখার জন্য তারা কেউই আজ বেঁচে নেই। তারপর ম্যান্ডেলা গ্যাদার্ড হিজ কারেজ অ্যান্ড পাওয়ার ফ্রম অল দিস পিপল অ্যান্ড দাস উইশেস টু মেক দেম প্রাউড, এবং তিনি কিন্তু ম্যান্ডেলা তাদের স্যাক্রিফাইস থেকে বা তাদের কারেজ থেকে এত শক্তি পেয়েছেন এবং তিনি উইশ করলেন যে কি তিনি সেসব মানুষকে প্রাউড ফিল করাবেন, যাদের স্যাক্রিফাইসের কারণে আজকে এই দিনটা এসেছে তিনি অবশ্যই তাদেরকে প্রাউড ফিল করাবেন। The oppression policy scared many people and it will take a long time for them to move on. যে অত্যাচারী শাসন ছিল, শাসন ব্যবস্থা ছিল, ওটা মানুষকে এত বেশি ভীত করেছিল এবং এটা এত বেশি টাইম মানে এত ক্ষত বিক্ষত করেছে যে
এই জিনিসটা সলভ হতে অনেকটা সময় লাগবে, মানে এত তাড়াতাড়ি কিন্তু আমাদের ঘাটা থাকে ওটা শুকিয়ে যায় না, তো একটু টাইম লাগবে এটাই বলছেন। The author mentions that this hard time had its negative impacts, but it also exposed a lot of strong and courageous men who stood up and raised their voice. তিনি বললেন কি, যদিও মানে এই হার্ড টাইমটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, কিন্তু এই হার্ড টাইমের মধ্য দিয়ে দেখা যাচ্ছে কি অনেক স্ট্রং এবং কারেজিয়াস ম্যানের আবির্ভাব ঘটেছিল। যেমন ধরেন এখানে তিনি কারেজিয়াস ম্যান বলতে কিছু মানুষের নাম উল্লেখ করেছেন, যেমন অলিভার ট্যাম্পস, ওয়াল্টার সিসুলাস, এছাড়া দ্য চিফ লুথুলিস, দ্য রবার্ট, দ্য ব্র্যাম ফিশার্স, এসব মানুষের কথা উল্লেখ করেছেন এবং এদের স্যাক্রিফাইসের কথা তিনি বলেছেন। তারা অনেক বেশি স্যাক্রিফাইস করেছে এবং যাদের থেকে তিনি কি করেছেন, শক্তি পেয়েছেন, এবং এই অত্যাচারের মধ্য দিয়ে এসব কারেজিয়াস মানুষগুলোর আবির্ভাব ঘটেছে। Thus it required that level of unjust treatment to produce such great heroes. তাই এমন লেভেলের অত্যাচার প্রয়োজন যাতে করে কি গ্রেট হিরোজদের আবির্ভাব ঘটে। South Africa, he says, is rich in minerals and gems, but its greatest strength lies in its people. তিনি বলেন যে কি আমরা সবাই জানি সাউথ আফ্রিকা খনিজ সম্পদ বা রত্নের দিক থেকে অনেক বেশি রিচ, কিন্তু প্রকৃতপক্ষে এই যে রিচনেসটা এটা কিন্তু তার মানুষের মধ্যেই নিহিত। এটা ম্যান্ডেলা মনে করেন মানুষের মধ্যে কি এই যে রিচনেসটাই রয়েছে, মানে আসল রিচ হচ্ছে মিনারেলস এবং জেমস হচ্ছে তার মানুষগুলা। Nelson Mandela gained his strength to stand against the wrong from all the great nationalities he mentioned above. এবং তিনি কি করেছেন, তিনি শক্তি পেয়েছেন ওই ধরনের গ্রেট হিরোজ থেকে যিনি কি যাদের নাম তিনি মেনশন করেছেন, who have even risked their lives for freedom and tolerated ill treatment but never stopped fighting. তারা কি করেছে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার জন্য কাজ করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু কখনো ফাইটিংটা স্টপ করেনি, এবং তিনি তাদের থেকেই কি পেয়েছেন, শক্তিটা পেয়েছেন। এখানে তিনি কারেজের সংজ্ঞাটা দিয়েছেন, হি লার্ন দ্যাট কারেজ ডিড নট মিন দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার বাট দ্য অ্যাবিলিটি টু ওভারকাম ফিয়ার। তিনি মনে করেন কারেজ হচ্ছে ওই জিনিসটা, আপনার মধ্যে ভয় নাই এটা কিন্তু কারেজ না, বরং আপনার ভয়টাকে ওভারকাম করার অ্যাবিলিটিটাই হচ্ছে কারেজ। দ্য ম্যান হু ওভারকামস হিজ ফিয়ার ইজ কল্ড ব্রেভ। যে নিজের ফিয়ারটাকে ওভারকাম করতে পারে সেই হচ্ছে প্রকৃতপক্ষে ব্রেভ। এরপর দেখা যায় কি, অ্যাকর্ডিং টু অথর মানে ম্যান্ডেলার মতে এভরি হিউম্যান বিইং হ্যাজ ইটস রেসপেক্টিভলি টুয়ার্ডস রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি। তিনি মনে করেন প্রত্যেকটা মানুষের দুইটা রেসপন্সিবিলিটি থাকে, একটা হচ্ছে তার ফ্যামিলির প্রতি এবং অন্যটা হচ্ছে সোসাইটির প্রতি, এবং তাকে এই দুইটাই পালন করতে হয়। কিন্তু ম্যান্ডেলা মনে করতেন সাউথ আফ্রিকার মতো কান্ট্রিতে যেখানে গায়ের রঙের জন্যই মানুষকে ডিসক্রিমিনেশন করা হয়, সেখানে এই দুইটা রেসপন্সিবিলিটি পালন করা সম্ভব না, যে কোনো একটাকে প্রায়োরিটি দিতে হবে। ইন দ্য বিগিনিং ম্যান্ডেলা ডিড নট পুট হিজ পিপল ওভার হিজ ফ্যামিলি। প্রথম দিকে কিন্তু ম্যান্ডেলা তার ফ্যামিলিকে উপরে রেখেছেন, দেশকে অত বেশি প্রায়োরিটি দেননি। বাট ইট ওয়াজ অনলি লেটার হোয়েন হি রিয়েলাইজ দ্যাট ইন অর্ডার টু বি দেয়ার ফর হিজ পিপল হি ওয়াজ কম্প্রোমাইজিং হিজ ডিউটিস টুয়ার্ডস হিজ ওন ফ্যামিলি। তখন পরবর্তীতে তিনি চিন্তা করলেন যদি এখানে থাকতে হয় বা তার মানুষের জন্য থাকতে হয় তাহলে কি করতে হবে, তার যে ফ্যামিলি ডিউটি রয়েছে ওই জিনিসটাকে কম্প্রোমাইজ করতে হবে। এবং সেই কারণে তিনি দুঃখবোধ করছেন যে কি তিনি দেশের জন্য তার ফ্যামিলির রেসপন্সিবিলিটি পালন করতে পারেননি ঠিকভাবে, কারণ তিনি তার দেশের মানুষের কথা চিন্তা করেছেন, তাই ফ্যামিলিকে তিনি ইগনোর করেছেন। The author did not have the plan to stand against the apartheid system early in life. প্রথম দিকে কিন্তু তিনি এই বৈষম্যের বিরুদ্ধে যাওয়ার কোনো প্রকার প্ল্যান তার ছিল না। তিনি চাইল্ডহুডে প্রত্যেকটা মানুষ যেভাবে নর্মালি বসবাস করে তিনিও সেভাবে বেড়ে উঠেছেন সাউথ আফ্রিকাতে। He only had to follow the rules set up by his father or the customs of his tribe. এবং তার শুধু একমাত্র একটাই রুলস ছিল যেটা তার বাবা সেট করে গিয়েছে কিংবা তার ট্রাইবের মানুষ ফলো করছে, তিনিও সেটা ফলো করে যাবেন, এটাই তার লাইফ ছিল। কিন্তু যখন তিনি বড় হতে লাগলেন, যখন তিনি দেখলেন যে কি গায়ের রঙের জন্য মানুষের সাথে খারাপ বিহেভ করা হচ্ছে, তখন হি ডিসাইডেড টু স্ট্যান্ড এগেনস্ট ইট। তখন তিনি চিন্তা করলেন কি এখন আর চুপ করে থাকা যাবে না, এটার এগেনস্টে যেতে হবে। He had this urge for freedom from inside earlier just for himself. প্রথম দিকে তিনি স্বাধীন হওয়ার চেষ্টা করছিলেন কি নিজের জন্য, but later for having a basic life not just for himself but for everyone. পরবর্তী তিনি চিন্তা করলেন কি একটা বেসিক লাইফের জন্য, শুধু নিজের জন্য না প্রত্যেকটা মানুষের জন্য কি করা স্বাধীনতার প্রয়োজন। তখনই তিনি কি এই
জিনিসটাতে ঝুঁকে পড়লেন। ফার্স্টে তিনি নিজের স্বাধীনতার কথা চিন্তা করলেন, পরে দেখলেন না সবার স্বাধীনতার প্রয়োজন, তখন তিনি সকলের জন্য কাজ করা শুরু করলেন। He mentioned that the need to free the oppressor is as high as that of the oppressed. তিনি মনে করেন যে যে অত্যাচার করে তারও স্বাধীনতার প্রয়োজন, এটা তিনি মনে করেন, কারণ তারা সবসময় কি অত্যাচার করার মধ্যে, ঘৃণার মধ্যে আবদ্ধ থাকে, তাহলে কি তারাও পরাধীন। নেলসন ম্যান্ডেলার মতে ওই মানুষগুলোরও কি প্রয়োজন? স্বাধীনতার প্রয়োজন। তারা ঘৃণার কারাগারে কি রয়েছে, বন্দী রয়েছে, এবং নেলসন ম্যান্ডেলা তাদেরকেও মুক্ত করবে, সকলকে মুক্ত করে ফেলবে যে অত্যাচার করছে এবং যে অত্যাচার হচ্ছে সকলকে তিনি স্বাধীন করবেন। এবং এট লাস্ট তিনি বলেন কি, অনেকেই মনে করছেন কি তারা স্বাধীনতা অর্জন করেছে, মানে কি অনেকটা কাজ তাদের হয়ে গিয়েছে, কিন্তু আসলে এটাই হচ্ছে তাদের প্রথম পদক্ষেপ। স্বাধীনতার প্রতি তাদের নিষ্ঠুর প্রকৃত পরীক্ষা মাত্র শুরুই হলো। স্বাধীনতা পৌঁছানোর জন্য আরো অনেকটা পথ অতিক্রম করতে হবে। যদিও তিনি অনেকটা পথ অতিক্রম করেছে, কিন্তু তার দায়িত্ব এখনো শেষ হয়নি, কারণ স্বাধীনতা লাভের সাথে সাথে দায়িত্ব লাভ আসে, এবং তিনি এটা নিষ্ঠার সাথে পালন করতে চান। এটা বলেই তিনি শেষ করেন, এবং তিনি লাস্টে বলেন ক্ষণিকের বিশ্রামের পর সে যাত্রা আবার শুরু করতে হবে। মানে কিছু সময়ের হয়তো কিছুটা স্বাধীনতা তারা পেয়েছে, কিন্তু সামনে আরো অনেক পথ রয়েছে, আরো অনেকটুকু যেতে হবে, তাই তিনি আবার যাত্রা শুরু করবেন এবং নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তিনি এমন একটা গভর্নমেন্ট চেয়েছেন যেখানে কাউকে ডিসক্রিমিনেশন করা হবে না, প্রত্যেকেই সমান চোখে দেখানো হবে। আগে দেখা যেত কি মানুষকে গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশন করা হতো, কিন্তু তার গভর্নমেন্ট এই জিনিসটা করবে না, সকলকে সমান অধিকার দিবে, প্রত্যেকটা মানুষকে স্বাধীন করবে। এবং অনেক মানুষ তাকে কংগ্রাচুলেট করতে এসেছিল, সেই জন্য সকলকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।